জিবরিল রে যখনই গরম পানি তার জবানে পড়েছে হযরত বিলালের কলিজা ঝরঝর করে জ্বলতে শুরু হয়েছে। আমি আল্লাহ তার মনের মধ্যে দিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ আওয়াজ দিয়েছে। যখন ইয়া রাসূলুল্লাহ আওয়াজ দিল আমি বিলালের সমস্ত জ্বলন ঠান্ডা করে দিলাম। বলি সুবহানাল্লাহ। বাঁচতে যদি না পারা যায়, বাঁচতে যদি না পারা যায় বিলালের ভালোবাসা, তবে মরুর বুকে ছায়ার তরে তোমাকে দেখার আশা গো নবী দাও না কেন দেখা। বাঁচতে যদি না পারা যায়, বাঁচতে যদি না পারা যায় বিলালের ভালোবাসা, তবে মরুর বুকে ছায়ার তরে তোমাকে দেখার আশা গো নবী দাও না কেন দেখা। सुन रे आकाश सुन रे बातास, सुन रे आकाश सुन रे बातास, हारा इला मोर नबी ए जीवने पाबो की आर तोमार नूरेर छवि गो नबी दाও না কেন দেখা। दीवानिसी कंदे कंदे दीवानिसी कंदे कंदे হইলাম পাগল পারা, কেউ জানে না কান্দি কেন আমি যে দিশে হারা গো নবী, আমি যে দিশে হারা। सुन रे आकाश सुन रे बातास, सुन रे आकाश सुन रे बातास, हारा इला मोर नबी ए जीवने पाबो की आर তোমার নূরের ছবি গো নবী দাও না কেন দেখা। নাচিনিয়া আবু জেহেল, নাচিনিয়া আবু জেহেল কতই তার মেরেছে, লা ইলাহা ইল্লাল্লাহ ভুলাতে না পেরেছে। ওয়াদা করে ও আবু জেহেল, ওয়াদা করে ও আবু জেহেল শুধরা আলো না, কঠোর দোজক হলো যে তাহার ঠিকানা। আমার প্রাণের দয়ার নবী, আমার প্রাণের দয়ার নবী দাও না কেন দেখা। তোমায় ছাড়া আর কত কাল কাঁদবো আমি একা গো নবী, ঘুরবো আমি একা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা শাফিআনা समसद्दोहा अव्वल সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার বন্ধুগণ, বাবা জীবন, বাপেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা সাবধান হয়ে যান। দেখুন কি ঘটতে লাগলো। হযরত বিলালকে গরম পানি দিয়ে দিলেন মুখের মধ্যে, মুখের মধ্যে ফোঁড়া উঠে গিয়েছে, জবান ফুলে গেছে। আমার আল্লাহ বলে জিবরাইল রে
এবার বন্ধুর নাম যখন ওই বেলাল নিয়েছে, আমি আল্লাহ পাক সমস্ত জবান ঠান্ডা করে দিয়েছি। আমি আল্লাহ পাক দেখ দেখ কি না করতে পারি, যে আমার হয়ে যায় আমি তার হয়ে যাই। এই রকম ভাবে একের পর দ্বিতীয় দিন চলতে লাগলো। বিরাদার রাত্রে বেলা রেস্ট দিয়েছে বেলালকে, আবার সকাল হয়ে গেল। বেলাল সারা রাত বেহুশ হয়ে পড়ে আছে, কোনো খাবার নাই দাবার নাই। আবু জেহেল সিস্টেম জেনে নিয়েছে, 7 দিন ধরে ভুকা ছিল। আমিও চেষ্টা চালাই কদিন রাখতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দ্বিতীয় দিন হয়ে গেল। বিরাদার সকালবেলা আবার বেলালকে নিয়ে এসে খুঁটাই বাঁধলেন। হাজার হাজার লোকেরা সবাই পাহারা দিয়ে আছে, কাউরি জবান দিয়ে কোনো কথা বের হচ্ছে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর দুশমনেরা সবাই চতুর্দিক দিয়ে ঘিরে আছে। হযরত বেলালের উপরে আবার আবু জেহেল নামা কারাম গাদ্দার ওই রকম সিস্টেম মোতাবিক জ্বলন শুরু করলেন। বেরাদার দ্বিতীয় দফাই চলছে এবার বেলালের উপরে অত্যাচার। হযরত বেলাল বলছে লাভ হবে না, হবে না, যতই পারো মারো কাটো, টেনশন নাই। যতক্ষণ অবধি আমার জবান চলবে, জিন্দা থাকবো, শ্বাস চলবে, আমি ইয়া রাসূলুল্লাহ বলতে পারবো না। আবার বেলাল মুখে মুখে উচ্চারণ দিতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বারে বারে যখন এই আওয়াজ তুলে বিরাদার আবু জেহেল নামা কারাম গাদ্দার এর আবার জ্বলন শুরু হয়ে যায়। বেলালের উপরে আবার বজ্রাঘাত করলো। বিরাদার কালকে মেরেছে, হাত পা সব ফুলে আছে, ফাটা ফাটা দাগ পড়ে আছে। আল্লাহু আকবার। রক্তের ফোয়ারা ঠিক রকম বন্ধ হয়নি, আবার কাটা গায়ে মারছে। হযরত বেলালের কলিজা ঝাঁঝরা হয়ে যাচ্ছে, তবুও বেলাল ইয়া রাসূলুল্লাহ আওয়াজ ভুলছে না। ফেরেশতারা দোয়া করে, মাবুদ তুমি যদি একবার ইশারা দিয়ে দাও, আল্লাহ গো আমরা বেলালকে টেনে নিয়ে আসমানে চলে আসবো। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, ও ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা কিছুই জানো না। আমি আল্লাহ সিস্টেম করেছি মানুষকে বোঝার জন্য, হেদায়েতের জন্য। দেখ রে বেলাল এত কষ্ট পেয়ে ও ইসলাম ছাড়েনি। আমি আপনি কোন মুসলমান ইসলামে দাখলা হয়ে ও ইসলামের মোতাবিক চলতে পারছি না। আল্লাহ পাক ইসলামিক মোতাবিক চলার তৌফিক দেখ, সবে বলি আমিন। বিরাদার বন্ধুগণ, এইভাবে একের পর দ্বিতীয় ঘন্টা চলতে লাগলো। হযরত বেলালের উপরে আবার অত্যাচার। বেলাল ডাইনির মতো পাকতার দিচ্ছে কিন্তু ভুলতে পারছে না। আবার আবু জেহেল মারছে গো। আবু জেহেলের শরীর ব্যথা করছে মেরে মেরে। আবু জেহেল বলছে আমাকে রেস্ট করতে হবে। বেলালকে প্রখর রোদ্রে বেঁধে রেখে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার দ্বিতীয় দিনে বেলাল বলল একটু পানি দে। আবার আবু জেহেল বললেন ওই গরম পানি তার কাছে দিয়ে দে। বেলাদার দ্বিতীয় দিনেও গরম পানি দিলেন। হযরত বেলাল জবানে নিয়েছে। আচানক যখন জবানে পড়লো, জিহ্বা ফুলে গেছে, হোঁট মুখ সব ফুলে ফোড়া হয়ে গেছে। আমার আল্লাহ বলে, জিবরিল রে আমার বন্ধুর নাম যখনই বেলাল নেবে আমি কলিজা ঠান্ডা করে দেব। হযরত বেলাল আবার ইয়া রাসূলুল্লাহ বলে আওয়াজ তুললেন। আল্লাহ পাকের হুকুমে সমস্ত ঘাটতি ঠান্ডা হয়ে গেল, বলি সুবহানাল্লাহ। এইরকম ভাবে ঘন্টা ঘন্টা চলতে লাগলো। বিরাদার সেই রকম আবার ছোট্ট ছোট্ট বাচ্চারা নিজের নিজের মাকে বলে, মা গো বেলালের অবস্থা দেখে আমরা আর দুগ্ধ পান করব না। এত সুন্দর ছেলে, দেখতে কালো হতে পারে, চেহারা খুব খারাপ দেখতে, কিন্তু এত খারাপ না। মা গো 1.5-2 বছর 2.5 বছরের ছোট্ট ছোট্ট বাচ্চাদের জবান খুলে গেছে। মা গো আমরা আর দুগ্ধ পান করব না, তোদের খাবো না। বেলালকে যতক্ষণ অবধি খাবার না দেওয়া হয় আমরাও সেই খাবার খাবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো। মায়েরা বাচ্চাগুলাকে নিয়ে নিজের নিজের বাড়ি চলে গেল। বিরাদার এইরকম চলতে চলতে সন্ধ্যা হয়ে গেল। বিরাদার সন্ধ্যা হয়ে রাত আসতে লাগলো। আবার সিস্টেম করলেন, ঠিক আছে বিশ্রামে দিয়ে দাও।
দাও, আরাম দিয়ে দাও। আল্লাহু আকবার। হযরত বিলালকে আবার অজ্ঞান অবস্থায় ফেলে দিলেন হুজরা খানার মধ্যে। এবার এই দিকে যুদ্ধ বেরাদার সবাই নিজের নিজের বাড়ি গেল। আগামী কালকে আবার শায়েস্তা হবে। বিলালের উপরে কঠোর মার পড়েছে 2 দিন ধরে। বিলাল আর হিলতে পারছে না, চলতে পারে না। বিলাল বেহুশ অবস্থায় হুজরা খানায় পড়ে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, জিবরিল রে, কালকে তো এরা আবার আলাদা শায়েস্তা চালাবে। এক কাজ করো, আমার বন্ধুর আশিকের সমস্ত ব্যথা বেদনা দূর করতে হবে, সমস্ত শরীরকে সুস্থ করাতে হবে। যাও জিবরাইল যাও, আজকে স্বপ্ন যোগে আমার বন্ধুর নূরের বাতিকে সামনে করে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বিলাল শুয়ে আছে, আচানক স্বপ্ন যোগে দেখতে পাই আবার সেই নূরে মুহাম্মদ সামনে দাঁড়িয়ে আছে। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দিদার হয়ে গেল স্বপ্ন যোগে। যখনই আল্লাহর নবীর দিদার হলো স্বপ্ন যোগে, হযরত বিলালের মন আবার ফ্রি হয়ে গেল। আবার ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আওয়াজ দিতে লাগলো। শরীরের ব্যথা বেদনা সমস্ত কিছু দূর হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই রকম ভাবে সারা রাত্রি পেরিয়ে গেল, কিন্তু খাবার দেয়নি। 2 দিন হয়ে গেছে, হযরত বিলালকে কোনো খাবার দিলেন না। আল্লাহু আকবার। এবার 3য় দিনের শায়েস্তা শুরু হবে। বেরাদার আবু জেহেল আর ওইদিকে উমাইয়া 2 জন মিলে গল্প করে। আবু জেহেল বলছে, উমাইয়া রে, এত মার মারি আমি নিজে হাঁপিয়ে যাই, বেলাল হাঁপাই না। খাবার বন্ধ করে দিয়েছি তবুও ছাড়ে না। শরীরে ঝাঁঝরা ঝাঁঝরা করেছি, রক্তের ফোয়ারা ঝরে যাচ্ছে, তবুও বুঝাতে পারছি না। রে উমাইয়া, কোন গোলামকে তুমি রেখেছো? কোন কৃতদাসকে রেখেছো? এত অবস্থা ডেঞ্জার করছে, কিন্তু পারা যাচ্ছে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উমাইয়া বলছে, আবু জেহেল রে, তোকে তো আমি বলেছিলাম শত চেষ্টা করেও পারছি না, পারবো না। আল্লাহু আকবার। এই সমস্ত কথাবার্তা চলতে লাগলো। আবু জেহেল বলছে, আমি কালকে আলাদা চেষ্টা চালাবো, টেনশন নাই। বলে, ঠিক আছে, তোমার যা ইচ্ছা করো। আল্লাহর হুকুম হয়ে গেল, সকাল হয়ে গেছে। বেরাদার আবু জেহেল নামক এক কামারকে ডাকলো। বলে, কয়লা জ্বালাও, জ্বালানো হয়েছে। লোহার রড লম্বা করে গরম করতে দিয়েছে। যেই রকম বললাম, ফারসা কলিজা, আপনার কাচিয়া ফাঁকি কোদাল কামারেরা গরম করে পিঠে পিঠে লম্বা করে তারপর পাতলা করে দেয়। ওই রকম লোহার সরিয়া রডকে লম্বা লম্বা লাঠির মতো করে কেটে কেটে বেরাদার আপনার কয়লার মধ্যে গরম করতে দিয়েছে। বেরাদার লালে লাল হয়ে গেছে। হযরত বেলালের উপরে শায়েস্তা চালু করলেন। আবার সকাল হলো, 3য় দিনের যুদ্ধ চলছে। বেলালের উপরে মারছেন বাড়ি। রাত্রে তো তার বিশ্ব নবীর দিদার হয়ে বডি আবার ঠিক হয়ে গেছে, এ খবর তো তারা জানে না। বেরাদার বন্ধুগণ, এই রকম ভাবে সকালবেলা শরীরের মধ্যে মার শুরু করলো। হযরত বেলালের আবার শরীরকে ফাটিয়ে ফুটিয়ে তাজা রক্ত ঝরিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু জেহেল নামা খারাম দেখছে, পারা যায় না। বেরাদার বেলাল আবার ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আওয়াজ তুলছে। বেরাদার আবু জেহেল নামা খারাম বলছে, কামারি রে, এ লোহার রড দে। যখনই লোহার রড নিয়ে আসলো, বেরাদার হাতে ধরবে পারছে না, কাপড় দিয়ে মুড়ে ধরেছে, সামনের দিকটা লালে লাল হয়ে গেছে। মানুষজনেরা চোখ দিয়ে কেঁদে ফেলে। শোনো গো, এ লোহার রড দিয়ে করবা কি? বলে, এ লোহার রড দিয়ে আবু জেহেল ওই বেলালের ওপরে বজ্রাঘাত করবে, বেলালের শরীরে লোহার দাগ দেবে, শরীর কেটে শরীরের মধ্যে লাল বর্ণ যখন বসবে, হয়তো মুহাম্মাদের নাম ভুলে যাবে। ফেরেশতারা বলে, মাবুদ, ও
অসহায় একটা ছেলের উপরে এত মার চলছে গো আল্লাহ, তুমি অর্ডার দিলে আমরা আসমানে টেনে নিয়ে আসবো। না না ফেরেশতারা রে, না না, বিলালকে সবর দিয়েছি, দেখ আমি আল্লাহ কি করতে পারি। বেরাদার এইরকম ভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো। লোহার রডকে গরম করে নিয়ে হযরত বেলালের উপরে মারতে লাগলো। বেলালের শরীর কেঁপে যাচ্ছে, আল্লাহ আমি আর পারছি না, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে আওয়াজ দিতে লাগলো। বেলালের ওই অবস্থায় বিবেক বলতে লাগলো, আল্লাহ গো এত কষ্ট করেছি, এত মার খেয়েছি, মুহাম্মাদের নাম ভুলিনি, আজ বুঝি জীবনটাই যাবে, টেনশন নাই, মুহাম্মাদের নাম ভুলবো না, বলি সুবহানাল্লাহ। বিরাদার হযরত বেলালের শরীরে লোহার রড গরম করে যখন পিটাই চললো, বেলালের শরীরের মধ্যে কালো কালো দাগ পড়তে লাগলো। বেরাদার বন্ধুগান এইরকম ভাবে যখন চলে, বেলালকে আবার বলছে, আবু জেহেল তুই ভুলে যা। না না আমি ভুলতে পারবো না, যতক্ষণ অবধি জবান থাকবে আমি বলতে থাকবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বেলাল বেরাদার কাটা মুরগের মতো ছটফট করতে আসে। যেমনি একটা মুরগি কেটে দিলে ফেলে দিলে যেমনি লাফাতে থাকে, একটা বাকরি কিংবা গরু অর্ধেক জবাই করে দিলে ছেড়ে দিলে যেমনি লাফালাফি করে, হযরত বেলাল কাটা মুরগের মতো ছটফট করে গো। কিন্তু আবু জেহেল নামক কারাম গাদ্দারের রহম হয় না। বেরাদার বন্ধুগান হযরত বেলালের শরীর আর শরীরের মতো থাকছে না, কালো কালো দাগ পড়ে গেছে। বেলালের জবান দিয়ে শুধুমাত্র ইয়া রাসূলুল্লাহ আওয়াজ বের হচ্ছে। বেলাল অজ্ঞান অবস্থায়, আবু জেহেল নামক কারাম গাদ্দার দেখছে কি করা যাবে। দুপুর 12টা হয়ে গেছে, আবু জেহেল কি আবার খাবার খেয়ে নিলেন, রেস্ট করে নিল। আবার বেলা 2টা থেকে শুরু হবে, 5টা অবধি চলবে মার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।